হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা এই এপিসোডে পোকো M2 Pro এর ক্যামেরা নিয়ে কথা বলবো। আমার হাতে রয়েছে পোকো M2 Pro, আমার হাতে রয়েছে অন্য একটা ফোন পোকো M2 Pro দিয়ে কিন্তু ভিডিওটা শ্যুট হচ্ছে। তো এখনই আমরা বুঝতে পারছি যে পোকো M2 Pro এ কী ধরনের ভিডিও কোয়ালিটি পাওয়া সম্ভব। এবার আমরা আমাদের প্রাইমারি ক্যামেরায় এক্সচেঞ্জ করি। তো এখন কিন্তু আমরা মেন ক্যামেরায় শিফট করে গেছি। এখন আপনারা এই দুটো ভিডিওর মধ্যে কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো এই ভিডিওটা ভালো লাগছে না এই ভিডিওটা, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আজকে আমরা পোকো M2 Pro এর সমস্ত ক্যামেরা ফিচার্স নিয়ে আলোচনা করব, এর ক্যামেরা ইন্টারফেসটা দেখে নেব, কী কী প্রবলেম আছে দেখে নেব। আর অবশ্যই যারা আজকের ভিডিওটি দেখেছেন তারা কিন্তু জানেন যে পোকো M2 Pro এর ক্যামেরার সাথে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন ভিডিও শুরু করি। প্রথমেই এর ক্যামেরা ইন্টারফেসটা নিয়ে কথা বলবো। তার আগে বলে দিই, আমরা কিন্তু অলরেডি গুগল ক্যামেরা এখানে ইনস্টল করে নিয়েছি, সেটার জন্য আলাদা একটা ডেডিকেটেড ভিডিও হবে। আপনারা এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো এখানে আমি ক্যামেরার মেইন ইন্টারফেসটা দেখে নিই। এখানে বিভিন্ন ধরনের আপনি অপশান পেয়ে যাবেন। আমি একদম স্লো মোশন থেকে আরম্ভ করছি। এখানে আপনি স্লো মোশন ভিডিও পেয়ে যাবেন এবং ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু আপনি স্লো মোশনটা অ্যাক্সেস করতে পারবেন। তো এখানে আমি কিছু স্যাম্পল শট তুলেছি, সেগুলোও দিয়ে দেবো। এছাড়াও ব্যাক ক্যামেরা দিয়েও আপনি স্লো মোশন ভিডিও শ্যুট করতে পারবেন। এখানে কিন্তু আপনি এফপিএসটা দেখতে পাবেন, সেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরায় তো একদম 120 এফপিএসেই তুলতে পারবেন এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপ টু 960 এফপিএসে কিন্তু স্লো মোশন আপনি শ্যুট করতে পারবেন। এছাড়াও শর্ট ভিডিও শ্যুট করতে পারবেন। এটা হচ্ছে 1x জুম, এটা হচ্ছে 2x জুম এবং এখানে রয়েছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তো বুঝতেই পারছেন। এরপরে রয়েছে ভিডিও সেকশন। ভিডিও সেকশনেও কিন্তু এখানে দেখুন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এখানে 1x জুম, এটা 2x জুম এবং ভিডিও কোয়ালিটি বা স্যাম্পল তো আমি অলরেডি দিয়ে দিয়েছি, তাতে আপনারা বুঝতে পারবেন। এবং ভিডিওর প্রথমেই আপনারা ইন্ট্রো দেখে নিয়েছেন। এখানে ফটো এবং ফটোতেও কিন্তু আপনারা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ফটো ক্যাপচার করতে পারবেন এবং ফটো ক্যাপচার স্পিড কিন্তু আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে এবং ফটোর যে ওয়াইড অ্যাঙ্গেলে সেখানে কিন্তু মনে হয়েছে যে আমার ডাইনামিক রেঞ্জের অভাব আছে এবং শার্পনেসের কিছুটা অভাব আছে। 1x জুমে যদি আমি ফটো তুলি তাহলে কিন্তু সেখানে কোনো রকম প্রবলেম আমার নেই এবং আমি বেশ কিছু ছবি তুলেছি, সেটা দিয়ে আপনারা কিন্তু অবশ্যই ধারণা করতে পারবেন এর ক্যামেরা পারফরমেন্স কেমন। এখানে আমি বলবো যে এই প্রাইস সেগমেন্টে একটা ভালো ক্যামেরা পারফরমেন্স, যদিও একটা সারপ্রাইজিং ঘটনা আমার সাথে ঘটেছে, সেটা নিয়ে একটু পরে কথা বলছি। এছাড়াও 2x জুমে আপনারা এই ধরনের একটা ইমেজ কোয়ালিটি পাবেন। এখানে 48 মেগাপিক্সেলে আপনারা দেখুন আলট্রা এইচডি ইজ অন লেখা আছে, এখানে দেখলে বুঝতে পারবেন আলট্রা এইচডি অন। এছাড়াও এখানে আপনি বিভিন্ন ধরনের কিন্তু এফেক্ট অ্যাড করতে পারবেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের এফেক্ট রয়েছে যেগুলোকে অ্যাড করা যাবে। এখানে আপনি ফ্ল্যাশ অন অফের সুযোগ পেয়ে যাবেন। এখানে 3 ডট বাটনে আপনি সেটিংস, টাইমার এবং শো গ্রিড লাইন্স এই ধরনের অপশান পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে যেগুলো ইউজ করা যাবে। এখানে আরেকটা জিনিস আমি বলবো, এখানে পোর্ট্রেট লেন্সে আমি দেখিয়ে দিই আগে, তারপরে সেটিংসটা দেখিয়ে দেবো। এখানে পোর্ট্রেটে দেখুন এই ধরনের আপনি শাটার স্পিড পাবেন এবং এখানে দেখুন নাইট মোডে একটা ছবি, নাইট মোডে কিন্তু কয়েক সেকেন্ড ডিলে হচ্ছে, এটাকে প্রসেসিং করছে। দেখুন এখানে কয়েক সেকেন্ড কিন্তু হবে। এরপর প্যানোরামা আছে এবং এখানে প্রো মোড আছে। প্রো মোডে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ছবি আপনি অ্যাক্সেস করতে পারবেন। এরপরে দেখুন এখানে একটা অপশান রয়েছে ভিডিওতে আপনি এখানে দেখুন আপ টু 4K ভিডিও 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারবেন। টাইম ল্যাপসের অপশান আছে। এরপরে দেখুন ম্যাক্রো অপশান আছে এবং ম্যাক্রো অপশানটা আমার কখনোই মনে হচ্ছে না একটা কাজের জিনিস। এখানে ফোকাসিংয়ে প্রবলেম আছে ম্যাক্রোতে, আমি পেছনের দিকে যখন ছবি দিয়ে দেবো সেখানে বুঝতে পারবেন। তো এখানে ফোকাসিংয়ে যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু আমার এখানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আপনি যখন ডেলি লাইফে কোনো একটা ছোট্ট জিনিসকে ফোকাস করতে যাবেন, ম্যাক্রো লেন্সের কাজটাই তাই, তো এখানে ফোকাসিংয়ে কিন্তু বেশ কিছুটা অসুবিধা আছে, অন্তত আমার ক্ষেত্রে। এখানে দেখুন ফটোতে যদি আমি একদম ফোকাস করতে চাই, এখানে তো ফোকাস হয়ে যাচ্ছে, কিন্তু একদম যখন আপনি ন্যাচারাল লাইফে করতে যাবেন তখন দেখবেন ফোকাসিংয়ে কিছুটা এখানে প্রবলেম আসছে। এছাড়া ম্যাক্রো লেন্সে যখন আমি ছবি ক্যাপচার করছি, ছবির শার্পনেস নষ্ট হয়ে যাচ্ছে, কালার নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু রয়েছে। এছাড়াও একটা উদাহরণ এখানে দেখিয়ে দিই। এখানে আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি আপনাদের জন্য। সেই স্ক্রিন রেকর্ডারটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে এখানে কী ধরনের একটা সাংঘাতিক ঘটনা আমার সাথে ঘটেছে। এখানে একটা ছবি আমি ক্যাপচার করেছিলাম এবং ছবিটা এখানে প্রথমে আমি ছিলাম 1x জুমে এবং 1x জুমে বাড়িটার কালার দেখাচ্ছে দেখুন এখানে নীল কালার। এটা কিন্তু বাড়িটার অ্যাকচুয়াল কালার নয়, এটা বাড়িটার কালার হচ্ছে আপনার এই সবুজ কালার। এটা হচ্ছে বাড়িটার অ্যাকচুয়াল কালার। যখনই আমি 1xে যাচ্ছিলাম এটা নীল হয়ে যাচ্ছে এবং 2xেও কিন্তু এটা নীল থাকছে। দেখুন সবুজ, নীল, নীল।
এখানে এই ধরনের একটা কালার অ্যাকুরেসির কিন্তু আমরা প্রবলেম পেয়েছি। এখানে আপনি বুঝতেই পারছেন যে সবুজ কিভাবে নীল হয় আমার তো মাথায় আসে না। এখানে কিন্তু আপনি যদি এক্স্যাক্ট কালার চান, অ্যাকচুয়াল কালার রিপ্রোডাকশান চান, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। অন্যদিকে আকাশের ডাইনামিক রেঞ্জ বলুন বা এখানে যদি শার্পনেস বলুন ছবির, তাহলে কিন্তু ডে লাইটের ক্ষেত্রে একদম ঠিক আছে। লো লাইটে কিন্তু আমি এখানে বিলো এভারেজ বলবো, এবং লো লাইটে কিন্তু এর ক্যামেরা সেন্সার যথেষ্ট স্ট্রাগল করে। অন্যদিকে আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে কিন্তু মোটামুটি অ্যাভাব এভারেজই লেগেছে আমার এর ক্যামেরা কন্ডিশন। তো সেক্ষেত্রে মিড বাজেট সেন্টিং ফোনের ক্ষেত্রে অবশ্যই বলবো একটা ভালো ক্যামেরা পারফরমেন্স, কিন্তু এর ম্যাক্রো লেন্সের ক্যামেরা পারফরমেন্স একদম আমার ভালো লাগেনি। অন্যদিকে ওয়াইড অ্যাঙ্গেলে যখন আমি ছবি তুলছি, ছবির শার্পনেস নষ্ট হয়ে যাচ্ছে, ছবির ডাইনামিক রেঞ্জটাও যেন কোথাও কোথাও গিয়ে একটু কমে যাচ্ছে, এবং ছবিটা যখন আমি জুম করতে যাচ্ছি সেটাও কিন্তু এখানে বেশ কিছুটা ফাটা হয়ে যাচ্ছে। তো এই সমস্ত প্রবলেমগুলো রয়েছে। তো এরপরে ওভারঅল যদি বিচার করি, তাহলে এই প্রাইস সেগমেন্টে একটা ভালো আপনি অলরাউন্ডার ফোন হিসেবে এই ফোনটিকে চুজ করতে পারেন। আমি তো বলবো না এই প্রাইস রেঞ্জের সবথেকে বেটার ক্যামেরা ফোন এটা। তো এর থেকে আমার পুরোনো দিনের একটা ফোন নোট 7 প্রো এর ক্যামেরা সেন্সার কিন্তু বেশি কাজের লেগেছে। এবং যেটা মেন ক্যামেরা, এখানে তো দুটো ক্যামেরা রয়েছে, এখানে তো আলট্রা ওয়াইড নেই, এখানে ম্যাক্রো লেন্স নেই। ম্যাক্রো লেন্স দেওয়ার মানেটাও আমি বুঝি না। তো ম্যাক্রো লেন্স ছাড়াই কিন্তু আমরা ছবি তুলতে পারি। এখানে দেখুন অ্যাকচুয়াল কালার কিন্তু দিচ্ছে আমার রেডমি নোট 7 প্রো। এখানে পোকো M2 প্রো এর কালারটা কিন্তু একটু স্যাচুরেটেড, এখানে একটু ওভার বুস্টেড বলতে পারেন। একদম আপনারা দেখলেই বুঝতে পারবেন দুটো অসুবিধা। এছাড়াও এখানে যদি আমি 48 মেগাপিক্সেলের দুটোরই ছবি ক্যাপচার করি, সো এখানে দুটোরই ক্যাপচারিং স্পিড কিন্তু একই। রেডমি নোট 7 প্রো একটু লেটে প্রসেস হয়। তো এখানে দেখুন অ্যাকচুয়াল কালার যদি আপনি চান, তাহলে কিন্তু এখানে রেডমি নোট 7 প্রো আপনাকে প্রোভাইড করবে। অন্যদিকে পোকো M2 প্রো কিন্তু একটু স্যাচুরেটেড। এখানে এটা 2x জুম করে কিন্তু ভিডিও ফুটেজটা নেওয়া হচ্ছে, এবং এখানে আমি হাঁটছি, এখানে ভিডিও ফুটেজ কিন্তু একেবারেই স্টেবল নয়, এবং ভিডিও শার্পনেসও কিন্তু তেমন একটা ভালো লাগেনি। তবে আকাশের ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকভাবে এখানে কিন্তু প্রডিউস করেছে পোকো, এটা কিন্তু একটা ভালো দিক। তবে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে আপনি যদি সামনে থেকে কিছু ক্যাপচার করতে চান, তো অবশ্যই শার্পনেসের কিছুটা অভাব রয়েছে। 1080p রেজুলেশন হয়েছে, এবং ইন্টারনাল মাইক সিস্টেমে কিন্তু অডিওটা রেকর্ড হচ্ছে। এই ভিডিওটি পোকো M2 প্রো এর ব্যাক ক্যামেরা দিয়ে করা হয়েছে। 1080p রেজুলেশনে 60 fps রয়েছে। এখানে EIS ইউজ করা হয়েছে, এবং আমি হাঁটছি, এবং ক্যামেরা ফুটেজ কিন্তু এখানে যথেষ্টই হেলাদোলা করছে। এই ফুটেজ কিন্তু আমার ভালো লাগেনি। এই ভিডিওটি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা হয়েছে। 1080p রেজুলেশনে 30 fps এ রয়েছে। পেছনের দিকে আকাশটা দেখতে পাচ্ছ, এবং আমি যদি ঘুরে যাই, সূর্যটা এবার আমার সামনের দিকে রয়েছে, এবং মোটামুটি ডাইনামিক রেঞ্জ কিন্তু আমার ঠিকঠাকই লেগেছে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। এবং ইন্টারনাল মাইক সিস্টেমে কিন্তু এটা রেকর্ড হচ্ছে। এটা একদম ডাইরেক্ট সানলাইটের ছবি। এরপরে আমরা ঘরের ভেতরে একটা ভিডিও দেবো, তারপরে নাইট মোডে কেমনভাবে এর ভিডিও স্টেবিলিটি কাজ করছে সেটাও একবার দেখে নেব। এই ভিডিওটি শ্যুট করা হচ্ছে পোকো M2 প্রো এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এটাও কিন্তু লো লাইটে তোলা হয়েছে। এখানেও কিন্তু আপনি বিলো এভারেজ একটা ভিডিও কোয়ালিটি পাবেন। এখানে ভিডিও কোয়ালিটি কিন্তু আমার তেমন খুব একটা ভালো লাগেনি লো লাইটের ক্ষেত্রে। এটা পোকো M2 প্রো এর ব্যাক ক্যামেরা দিয়ে করা হয়েছে লো লাইটে। এখানে দেখতেই পাচ্ছেন একদম ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই বাজে। লো লাইটে পারফরমেন্স এখানে বিলো এভারেজই কিন্তু আমি বলবো। আশা করি আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে এর ক্যামেরা সেকশন কেমনভাবে পারফরমেন্স করছে সেটা বুঝতে আপনার কোনো রকম প্রবলেম হবে না। অবশ্যই বলবো এখানে এই মিড বাজেট সেন্ট্রিক ফোনের ক্ষেত্রে অবশ্যই একটা ঠিকঠাক ক্যামেরা পারফরমেন্স, কিন্তু তার সত্ত্বেও বলবো আমার রেডমি নোট 7 প্রো তার ক্যামেরা সেকশনটা আরও কিছুটা ইমপ্রুভ মনে হয়েছিল। হ্যাঁ, এখানে ম্যাক্রো লেন্স ছিল না, ওখানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ছিল না, তবে মেন ক্যামেরা কিন্তু রেডমি নোট 7 প্রো এর এখনও পর্যন্ত আমার বেটার লেগেছে। তো এরপরে আপনারা সিদ্ধান্ত নিন, আপনাদের কাছে যদি ম্যাক্রো লেন্স বেটার অপশান মনে হয়। তো আমার মনে হয়নি এই ফোনটার ম্যাক্রো লেন্স একেবারেই একটা কাজের জিনিস। তো এরপরে সমস্তটা আপনার দায়িত্ব, আপনারা কোন ফোনটিকে চুজ করবেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়।